যারা পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে নিরিবিলিতে প্রকৃতির সাথে একটা সুন্দর সময় উপভোগ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন একটা সুন্দর রিসোর্টে যেখানে নেচার এবং মডার্নিজম মিলেমিশে একদম একাকার। এটি আর অচেনা কিছু নয়, এটি হচ্ছে আমাদের অতি পরিচিত সারা রিসোর্ট। সো আজকে আমাদের সাথে আছে মাই রেসপেক্টেড ফাদার, রেসপেক্টেড মাদার, এল্ডার ব্রাদার, টুইন সিস্টার, ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড আমি। সারা রিসোর্টে এই সুন্দর ভিউগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। সারা রিসোর্টে যাওয়ার জন্য ঢাকা মহাখালী উত্তরা থেকে কাপাসিয়া দিয়ে টোক যায় এমন পাবলিক বাস দিয়ে পাবুর রাস্তা বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে অটো বা অন্যান্য উপায়ে আপনি পৌঁছে যেতে পারেন সারা রিসোর্টে। পার্কিং করার সুব্যবস্থা থাকায় প্রাইভেট কার ব্যবহার করে সারায় যাওয়া বেশি কমফোর্টেবল। আমরা রিজার্ভ বাস ব্যবহার করে সবাই একসাথে সরাসরি রিসোর্টের ভেতর পর্যন্ত পৌঁছাতে পেরেছি, তাই জার্নিটা কম্পারেটিভলি ইজি ছিল। এটা হচ্ছে সারা রিসোর্টের মেইন ফটক দিয়ে ঢোকার পরে রিসেপশনটা। এখান থেকে আপনি ওয়েলকাম ড্রিঙ্ক এবং স্ন্যাক্স খেতে পারেন। কিছুক্ষণ এখানে স্টে করার পর আমরা বেরিয়ে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে। সম্পূর্ণ রিসোর্টটি ঘুরে দেখার জন্য শাটল কারের ব্যবস্থা আছে, তো শাটল কারে করেই পৌঁছে গেলাম আমাদের টাওয়ারে। ফার্স্টে প্রবেশ করছি রাজা ভিউ টাওয়ারে। রাজা ভিউ টাওয়ারের সুপিরিয়ার কিং ও সুপিরিয়ার টুইন ক্যাটাগরির রুমে থাকতে হলে খরচ হবে 11,000 থেকে 11,500 প্লাস টাকা। এখানে ট্রিপল বেড আছে, আর এখানে বড় একটা আলমেরা আছে, একটা স্যাটেলাইট টিভি আছে, এসি সহ অন্যান্য সুবিধা দিয়ে আছে, বাট রুমের মধ্যে কোনো অ্যাটাচ মিরর নেই। এখন প্রবেশ করবো এই প্রিমিয়াম ভিলায়। প্রিমিয়াম ভিলায় কিং ক্যাটাগরির সর্বমোট 22টি রুম আছে। দুইজন থাকার এই রুমের ভাড়া হচ্ছে 13,500 প্লাস টাকা। এখানে অ্যাটাচড ওয়াশরুম, অ্যাটাচড মিরর, অ্যাটাচড ব্যালকনি সহ সুন্দর ওয়ান সাইডে কিন্তু গ্লাস করা দেওয়াল আছে। বসার জন্য দুটো চেয়ার, টেবিল, টিভি, এসি সব ধরনের সুবিধাই কিন্তু এখানে আছে। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় বাইরের। ব্যালকনিটা দেখেন কত সুন্দর। এই ব্যালকনি থেকে এই মেন পয়েন্টের ভিউটা দেখা যায়। আমরা ওইটার মধ্যে ছিলাম কিছুক্ষণ আগে, এখন এই বিল্ডিং এ আসছি। এটা হলো দ্য টেরেস রেস্টুরেন্ট। এখানে একটা মনোরম পরিবেশ রয়েছে, যেহেতু এখানে বেঞ্চি বা টুলে বসে আপনি খেতে পারবেন ঠিক পানির ধারে। এখানে যে একটা জলাশয়ের মতন দেখতে পাচ্ছেন, এটা কোনো একটা লেক, হয়তোবা রেহান লেক বা সোহান লেক। এই দুটো লেক কিন্তু এই রিসোর্টের মধ্যে একটা অন্যতম আকর্ষণ। প্রকৃতির সাথে ঘনিষ্ঠতা রেখে নেচারোগ্রাফি এবং নিজেদের ছবি তোলার অনন্য সুযোগ রয়েছে কিন্তু এই রিসোর্টের বিভিন্ন আনাচে কানাচে। এখানে অনুষ্ঠিত হয়েছিল একটা ফুটবল ম্যাচ। ব্রিজটা পার হতে এখানে রয়েছে একটা কিডস জোন, যেখানে বাচ্চা কাচ্চারা চাইলে খেলাধুলা করতে পারবে। রিসোর্টে বড়দের জন্য পর্যাপ্ত আকারের সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, যেখানে কমফোর্টেবলি সবাই কিন্তু সুইমিং করতে পারবে। সারা রিসোর্টে ছোটদের জন্য রয়েছে আলাদা সুইমিং পুল, যেখানে পানির পরিমাণ কিছুটা কম এবং ছোটরাও নিরাপদে সেখানে নামতে পারবে। সুইমিং পুলের এক পাশে রয়েছে বেশ কয়েকটা সান লাউঞ্জার, যেখানে বসে আপনি চাইলে ড্রিঙ্কস খেতে পারেন। এই হলো আমার দুই ভাইয়ের অবস্থা, তারা কেউই নামতে পারছিল না ফুললি, বিকজ সম্পূর্ণ সুইমিং পুলেই কিন্তু বেশ গভীরতার পানি ছিল। সুইমিং পুলের এক পাশেই কিন্তু রয়েছে জাকুজি করার ব্যবস্থা। সুইমিং পুলে চাইলে আপনি লকার ভাড়া নিতে পারেন এবং লকারে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। এছাড়াও টাওয়াল বা সুইমিং ড্রেস নিতে পারেন। লাঞ্চ করার জন্য আমরা রেস্টুরেন্টটাতে চলে আসলাম। এখানে তখন বাফেট চলছিল, মানে দুপুরে আপনারা চাইলে বাফেট খেতে পারবেন। সুইমিং পুল থেকে ফিরতে ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল,
তাই সবগুলো ডিশ কিন্তু ফিল আপ অবস্থায় দেখাতে পারিনি। যখন এসেছি শেষের দিকে তখনই কিন্তু আমি ভিডিওটা করেছি। সাদা ভাত, পোলাও সহ বিভিন্ন ধরনের রাইস আইটেম এবং রুটি পেয়ে যাবেন। বিভিন্ন ফিশ, চিকেন এবং মাটনেরও কিন্তু সুস্বাদু আইটেম পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ডাল এবং ভেজিটেবলসের হরেক রকম আইটেম। ডেজার্ট কর্নারে বিভিন্ন রকম কেক, পেস্ট্রি, দই, জেলি, পুডিং সহ বিভিন্ন রকমের ক্রিমি ডেলিশিয়াস ডেজার্ট পেয়ে যাবেন। পাস্তা সহ বিভিন্ন ফাস্টফুড আইটেম রয়েছে। এছাড়াও বিভিন্ন রকমের ভর্তা, যেমন ঢেঁড়স ভর্তা, আলু ভর্তা, পেঁপে ভর্তা ছাড়াও রয়েছে চালতার আচার, জলপাইয়ের আচার এবং মরিচের আচার। বিভিন্ন রকমের দেশি বিদেশি সালাদও আপনারা পেয়ে যাবেন এই বুফেতে। এছাড়া বিভিন্ন রকমের স্ন্যাক্স, স্যুপ, চকলেট গানেশ, বাটার ইত্যাদি পেয়ে যাবেন। ভেজিটেবলস কারি, ভেজিটেবলস সালাদ এবং ফ্রুট সালাদও রয়েছে। উল্লেখ্য যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম দ্য টেরেস রেস্টুরেন্টে এবং লাঞ্চ করেছিলাম ক্লাব হাউস রেস্টুরেন্টে। খাবারের কথা যদি বলি তাহলে খাবার কিন্তু বেশ ভালো ছিল। এটাকে 8 আউট অফ 10 দেওয়া যায়। এবার আমরা দেখব সারা রিসোর্টের ভেতরের প্রাকৃতিক দৃশ্য এবং এই রিসোর্টে স্পেশাল কি কি আছে। কি অবস্থা? খাবারের আইটেম কেমন ছিল? তাই বল। খাবার আইটেম মোটামুটি কি আইটেম তো মজাই, টেস্টি ছিল। ওই আইটেম কম ছিল। আইটেম কম ছিল না, ছিল view with a touch of human. লেক সাইড ধরে সুইং হওয়া একটা দোলনার গতি থামাচ্ছে মোসাব, হয়তো এটাতেও এখন উঠবে। আমরা সবাই এখানে আর লেকের ওই প্রান্তে মোসাব একাকাই কিন্তু বসে সুইং খাচ্ছে। অনেক জোস, উড়ে যাওয়ার চান্স ছিল। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, চাইলে যে কেউ উঠতে পারে। হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম লেক সাইডে, আর এখান থেকে কিন্তু লেকের ভিউটা খুবই সুন্দর, চাইলে যে কেউ বসে একটুক্ষণ এনজয় কিন্তু করতে পারবে। আবার এখান থেকে মাছ ধরারও সুবিধা আছে, বসি জোগাড় করে মাছ ধরাও যেতে পারে। এখানে আছে বিশাল বড় একটা লেক, আর লেকের মধ্যে ভেসে বেড়াচ্ছে কতগুলো হাঁস। হ্যালো এভরিওয়ান, আমরা এখন কই আছি জানেন? আমরা এখন আছি আমি এসে একটা কথা বলতে চাই, এছাড়া ভালো লাগতেছে না। কেন? কত সুন্দর নেচার, কত ভালো ভালো খাইলি বা পেটে, তারপরেও কেন ভালো লাগে না? আমি চাই বোটিং করতে, আমাদের পারতাছি না করতে। তো বল, বোটিং করা যাবে, সমস্যা নেই। এটা নাকি সারা রিসোর্টের জু। সারা রিসোর্টের এই চিড়িয়াখানাতে রয়েছে বেশ কয়েকটি হরিণ এবং তিতির। বেশ কিছুক্ষণ আমরা এই হরিণগুলোকে পাতা খাওয়ালাম। এখন আমরা শাটেল কার দিয়ে সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে দেখার চেষ্টা করব। স্যার ওইটা ওদের আলাকাটা রেস্টুরেন্ট, যেখানে খাবার অর্ডার করতে এখানে বুট আছে, বুট কই বুটিংটা বড় লেকে, আর এগুলো ওদের মাড হাউস মাটির কমপ্লিট, আর এটা আর্টিফিশিয়াল মেড। এটা হলো মাড হাউস। মাড হাউসে আপনি গ্রামীণ পরিবেশে রাত্রি যাপন করতে পারেন। ডিলাক্স কিং ও ডিলাক্স টুইন ক্যাটাগরিতে এই হাউসে থাকতে আপনার খরচ হতে পারে ৮৫০০ প্লাস টাকা। এটা হলো লেক সাইড ভিলা। এখানে বিলাসবহুল এবং আরামদায়ক কিং ক্যাটাগরির কক্ষ আছে। সারার সব থেকে বড় হলো এই লেকটা। এটি ৫৫ বিঘা জমির উপর অবস্থিত এবং এখানে চাইলে আপনি বোটিং করতে পারেন।
এটা হলো ওয়াটারফ্রন্ট ভিলা, যেখানে সিগনেচার কিং এর থাকার ভাড়া লাগবে 14,500 প্লাস টাকা। পানিতে ভাসমান বাড়িটি হলো বোট হাউস। এটি নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত এবং শান্ত লেকের পানিতে ভাসমান থাকে, যা প্রকৃতির সাথে মিশে অসম্ভব সুন্দর দৃশ্যে পরিণত করে। এখানে থাকতে 15,500 প্লাস টাকা লাগবে। এই ক্যাফেটা হলো টর ক্যাফে। এই ক্যাফে বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। রিসোর্টের প্রেসিডেন্সিয়াল ভিলা, এখানে কিং ক্যাটাগরির রুমে 6 জন থাকার সুবিধা আছে। প্রেসিডেন্সিয়াল ভিলার ভাড়া 66,000 প্লাস টাকা পর্যন্ত হতে পারে। 6 জনের কমপ্লিমেন্টারি নাস্তা এবং প্রিমিয়াম বাথরুম সহ আরও নানা আনুষঙ্গিক সুবিধা কিন্তু এতে রয়েছে। এখানে একটি সুপ্রশস্ত খেলার মাঠ রয়েছে, যেখানে আপনারা চাইলে কোনো ম্যাচ আয়োজন করতে পারবেন। আর পেছনে যে হাউসটি দেখতে পাচ্ছেন মাঠের পেছনে, সেটা হলো টর হাউস। এখানে 3টি কক্ষ রয়েছে। এটা সারা রিসোর্টের বিগ জিপ স্লাইড। এটি বাংলাদেশের সব থেকে বড় জিপ স্লাইডও বটে। এটির দৈর্ঘ্য 1000 মিটার। এটা হলো একটা সেন্টার, যেখানে একসঙ্গে প্রায় 1200 মানুষের আয়োজন করা যায় প্রোগ্রামের। সারা রিসোর্টে ক্লাব হাউস রেস্টুরেন্ট, দ্য টেরেস রেস্টুরেন্ট এবং ওয়াটার লজ, এই 3টি উন্নত মানের সুবিধা সম্পন্ন রেস্টুরেন্ট আছে। ক্লাব হাউস রেস্টুরেন্টে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের সাথে সুইমিং পুলের সাথে বারবিকিউয়ের ব্যবস্থা আছে। দ্য টেরেস রেস্টুরেন্টে দেশি বিদেশি খাবার পাওয়া যায়। ওয়াটার লজ রেস্টুরেন্টে ইতালিয়ান খাবার পাওয়া যায়। এখানে ব্যাডমিন্টন আর লং টেনিস খেলার জন্য কোর্ট আছে। এছাড়া বাস্কেটবল কোর্টও কিন্তু রয়েছে। এটা হলো ডেন্স ব্যাম্বো টানেল। সারা রিসোর্টে বিনোদনের জন্য রয়েছে বেস ক্যাম্প। পুরো সারা রিসোর্টটা কিন্তু 200 বিঘারও বেশি, আর এর ভেতরেই কিন্তু চাষ হয়। এখানে উপরে সুন্দর ওয়াকওয়ে রয়েছে। এছাড়া ট্রি হাউস রয়েছে। ট্রি হাউস মাটি থেকে 10 ফুট উচ্চতায় অবস্থিত, যে চারপাশে নয়নাভিরাম দৃশ্য উপভোগের সুন্দর উপায়। ট্রি হাউসের ভাড়া 9,090 প্লাস টাকা। এখানে একটা ছোট জিপ স্লাইডার রয়েছে। এটা হলো দ্য লাক্কা রেস্টুরেন্ট। এখানে জাপানিজ ডিশ সার্ভ করা হয়। বামে রয়েছে একটি ওয়াটার লজ ভিলা, এবং এই ওয়াটার লজ ভিলাতে 12টি কক্ষ রয়েছে। এটা হলো টর শপ। এটা সারার ভেতরেই শপিং করার জন্য একটি মল। এখন আমরা আমাদের মেইন ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছি। সারা রিসোর্টে কিন্তু ডে লং প্যাকেজও চালু আছে, জনপ্রতি 5,500 টাকা। লাঞ্চ, সুইমিং পুল, জিম, বোট রাইডিং এবং ওয়াইফাই সুবিধা আছে। ডে লং প্যাকেজে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত স্টে করা যায়। এছাড়া বিভিন্ন অকেশনে ডিসকাউন্ট থাকে। ডে লং প্যাকেজে আপনারা কোনো রুম পাবেন না। যদি আপনারা রুম নিতে চান, তাহলে কিন্তু আপনাদের আলাদা টাকা গুনতে হবে। বিকেলে আমাদের সুন্দর একটা আয়োজন ছিল, তো এর জন্য আমরা আবারও মেইন টাওয়ারে গেলাম এবং সেখানে কিন্তু স্ন্যাক্স অ্যারেঞ্জ করা হয়েছিল। এটা হলো প্রিমিয়াম ভিলার নাইট ভিউ। তো রাত্রিবেলা আমাদের রুমটা দেখতে কিরকম সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন রাত হয়ে গেছে, তো রাতের সময় সারার ব্যালকনি থেকে যে ভিউ দেখা যায়, ব্যালকনি বা আগে এখান থেকে দেখা যায়, কি দেখা যায় মনে হয় দেখা যায় না, কিছুটা দেখা যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, বাইরে থেকে আসলাম, আবার একটু বাইরে ঘুরতে যাব। আপনি যদি রিসোর্টে রাত্রেবেলাও ঘুরতে বের হন, তাও কিন্তু আপনার ভালো লাগবে। লেকের চারি খুব সুন্দর আলোকসজ্জা রয়েছে। এছাড়া গাছপালা এবং রাস্তাঘাটেও লাইটিং এর ব্যবস্থা করা আছে। ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনারা সাপোর্ট করলেই আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনার ধন্যবাদ। এই পর্যন্ত ভিডিওটিতে আমি আপনাদের সাথে ছাবিলা। এরপরে ভিডিওতে ভাইয়া বা অন্য কাউকে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।